हरे कृष्ण राधे राधे। हरे कृष्ण राधे राधे। हरे कृष्ण राधे राधे। हेलो बंधुरा, आशा करी सबाई भालो आছেন। আমার হাতে একটা পুরনো দিনের ডায়েরি আপনারা দেখছেন, এখানে লেখা আছে 1997-98। তো এই ডায়েরিটা দেখে বোঝা যাচ্ছে যে আজকের বিষয় কি হতে পারে। আজকে একটু গল্প দিয়ে শুরু করব। নস্টালজিয়া যাকে বলে, পুরনো দিনে আবার ফিরে যাওয়া। তো এই নস্টালজিয়ার বিষয়ে আজকে উপস্থাপিত হবে। আমি আজকে ফিরতে ফিরতে আমার একদম যাকে বলে চুবে গেছে, মানে গোবিন্দপুরে আমাকে বৃষ্টি দিয়ে বর্ষা দিয়ে পুরো সন্ধ্যাবেলা রাত্রিতে চুবিয়ে দিয়েছে। তবে এটা ঠিক, আমার জামা কাপড় ভিজে গেলে কি হবে, মাথায় যেহেতু হেলমেট ছিল, বেরিয়ে যাওয়ার সময় কোনো বৃষ্টির লক্ষণ দেখছিলাম না বলে আমি রেনকোটটা নিতে ভুলে গেছিলাম। তো ফেরার পথে বৃষ্টি থেমে যাওয়াতে আমি বেরিয়ে পড়লাম, কিন্তু রাস্তায় আস্তে আস্তে 3-4 বার আমি হল করেছি, মানে দাঁড়িয়েছি। যখনই আমি গাড়ি নিয়ে বেরোই আবার জোর বৃষ্টি শুরু হয়ে যায়। তো এই বৃষ্টি থেমে যাওয়া আবার চালু হওয়া, এই করতে করতে প্রায় আমি 3-4 জায়গায় থেমেছি আসছি। একটা সময় যা বেরিয়েছি প্রবল বেগে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তখন আমি আর, যেহেতু ভিজে গেছি পুরোটাই, আর সেই ভেজা কাপড় নিয়ে বেশি সময় দাঁড়ানো যাবে না, তাই আমি ভিজে প্রায় 5-7 মিনিট পুরো একদম যাকে বলে ভারী বৃষ্টি। তো সেই বৃষ্টিতে আমি ভিজে বাড়ি পৌঁছেছি, কারণ এই বিষয়টা থাকে যে 9:15 আমাকে লাইভে বসতে হবে। তো এসে সেই জামা কাপড় ছেড়ে আবার মানে রেডি হতে, আমার যেটার জন্য আমার বসে অমৃতময়ের অমৃত কথা আমি কিছুটা তৈরি করে রেখে গেছিলাম। তো কিছুটা মানে খানিকটা এসে জানি বানিয়ে উপস্থাপন করব, কিন্তু সেটা আর সময় পেলাম না। তাই আমি এই নস্টালজিয়াকে তুলে ধরবো, আমার জীবনের ইতিহাস, পুরোনো দিনের কাহিনী। দেখুন, আমরা ভজন কীর্তন করি, যাই করি না, গীত কথাটির অর্থ হচ্ছে গান। সঙ্গীত কথার অর্থ হচ্ছে পূর্বক গীত প্রত্যয়। সম কথাটির অর্থ সম বা সমান, অর্থাৎ সেই বা তিনি সম বা সমান। তাহলে যেরকম গান হোক না কেন, যার মধ্যে আমরা মাধুর্য উপলব্ধি করব, সেটাই কিন্তু তিনি, অর্থাৎ তিনার কথাগুলোই হচ্ছে গানের আকারে প্রকাশিত হয়েছে গীতার মধ্যে, তিনার মুখ নিঃসৃত বাণীগুলো। তো এখানে আজকে আমি, আগের দিন আমি রবি ঠাকুরের উপরে প্রায় 10-11 খানা সঙ্গীত পরিবেশন করেছিলাম।
তো আজকে আমার সেই চিন্তা ভাবনাটা ছিল না যে এত তাড়াতাড়ি আমি আবার এই গানের মধ্যে প্রবেশ করব। তো যেহেতু প্রিপারেশন নেওয়ার মতো অবস্থাটাই ছিলাম না, পুরো জানি না আমার গলা কতটা পারমিট করবে, এভাবে ভিজেছি মানে পুরো একদম মানে জলে ডুবে যে অবস্থা ছিল। শুধু হেলমেটটা মাথায় ছিল বলে আমার মাথাটার কিছু হয়নি, বাদ বাকি এসে তো পুরো মানে কি বলবো চারিদিকে জল এমনই পড়ছে যে নিংড়াতে হচ্ছে। যাই হোক, ফেরার সাথে সাথে হাজব্যান্ড একটু হেল্প করে দিলেন, সেই জন্য আমি আসতে পারলাম আপনাদের সামনে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে আনন্দ দেওয়ার, পুরোনো দিনের সেই পুরোনো যেগুলো আমি নিয়ে প্রায় মেতে থাকতাম। আর বিষয়টা হচ্ছে আমাকে মানে যে কোনো একটা বিষয়, যে রবীন্দ্রসঙ্গীত কিংবা নজরুলগীতি কিংবা আধুনিক কোনো একটা নির্দিষ্ট শিল্পী, এরকম যখন যার গান আমার একদম ভালো লেগে যাবে, গেঁথে যাবে, তখন তার যত হিট হিট গান আছে সেইগুলো আমি চেষ্টা করতাম নেওয়ার। তো এইভাবে আমার হাসি খুশির মধ্যে, সুখ দুঃখের মধ্যে আমার জীবন কাটত। যখন মনে হতো যে না ভালো লাগছে না, একটু বসার প্রয়োজনীয়তা আছে, তো একটার পর একটা যে এটা তোলা হয়ে গেছে, ব্যাস এবার অন্য কিছু, এরকম। যার জন্য সেই পুরোনো দিনের গানগুলো সবসময় স্মৃতিপটে ভেসে ওঠে, যে সেগুলো তো দীর্ঘ সময় চর্চা করা হয় না। তো আমারও চর্চা হয়ে যাবে, তার সাথে সাথে আপনাদেরও শোনা হয়ে যাবে। যদিও কিছু কিছু পাবেন অমৃত মায়ের প্রসঙ্গ, আবার কিছু কিছু আধুনিক স্টাইলের। তো সমস্ত রকম মিলিয়ে চলুন আমরা আজকের জলসা আনন্দ সহকারে অনুভব করি। যে যেমন ভাবে নেব, মূলত হচ্ছে ভাবটা গ্রহণ। গানের বিষয় কি থাকলো সেটা ভাববার না, উত্তণ্ড নাচ কিংবা উত্তণ্ড ভাব না থাকলেই তার মাধুর্যটা অনুভূতির মধ্যে নিয়ে আসাই হচ্ছে গোবিন্দ প্রাপ্তি। তো প্রত্যেক গানের ভেতরে তিনি আছেন, সেটা হচ্ছে যে যার বিচার্য বিষয়। তো ঠিক আছে, চলুন একবার নস্টালজিয়াটা আমরা ঘুরে দেখি। আজকে আমি কাজী নজরুলের উপর কয়েকটি সঙ্গীত নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে। আশীর্বাদ করুন আমি যেন উপস্থাপন করতে পারি সঠিকভাবে। তবে এগুলো আমার আয়ত্তার মধ্যে আছে, আমি এগুলোকে নিয়ে এক একটা 10-12টা গানের একটা করে অ্যালবাম বের করবো, আপনাদের সামনে তুলে ধরবো। সেগুলো আমার চিন্তা ভাবনার মধ্যে আছে। তো শুধু নজরুল কিংবা রবীন্দ্রসঙ্গীত নয়, আধুনিক কিছু গান থাকবে, অর্থাৎ এক একটা অ্যালবামের মধ্যে এক এক রকমের গান থাকবে। তারপরে তো আমার নিজের তৈরি সঙ্গীত প্রায় 12 গানের মতো আছে, সেগুলো অনেক পরে চিন্তা ভাবনার মধ্যে আছে। আগে এইগুলো আমি ভাবতাম। তো যখন যে কোনো বিষয় যখন আমরা একসঙ্গে করতে থাকবো, তার মধ্যে একটা একঘেয়েমি ভাব এসে যায় আমাদের মধ্যে। আমরাও বর্তমান প্রজন্মতেও আমরা একটু নতুন নতুন কিছু আশা করি। তাই যদিও অমৃতময়ের অমৃত কথার মধ্যে কোনো
মানে অনীহা এরকম ভাবটা কখনোই আসে না। কিন্তু যেহেতু আজকে আমার তৈরি নেই, সেই জন্য পুরোনোগুলোকে আমি এই মুহূর্তে রিপিট করছি না। তো আমি যখন ধরেছি তখন আমি প্রতিদিন ওইগুলো মানে একটার পর একটা, আজকে আমার প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় আজকে আমার পরিবেশন করার ব্যাপার ছিল, কিন্তু যেহেতু আমি এই একটা বিষয় হলো সময়টা আমার প্রায় ফুরিয়ে গেল, সেই জন্য আমি একটু আলাদা স্বাদের আলাদা বিষয় তুলে ধরতে চাইছি।
কাঁটা লতা রাখি জল হায় ফুল হয়ে ওঠে ফুটে ফুল নিয়ে তার দিয়েছে কিছু ফুল নিয়ে তার দিয়েছে কিছু শূন্য পাত্র টুটে ফুল হয়ে ওঠে ফুটে সবাই তৃষ্ণা মেটায় নদীর ধারে কি তৃষ্ণা জানে সে নদীর হিয়াতলে বেদনার মহাসাগরের কাছে করো করো সন্ধান ভালোবাসার গান আমায় নাহি গো ভালোবাসা শুধু ভালোবাসার গান দূরের পাখিরে কে চিনে রাখে দূরের পাখিরে কে চিনে রাখে গান হলে নূরজাহান সিন্ধু নদীতে ভেসে এলে মেঘনারতির দেশে ইরানি গুলিস্তান নূরজাহান নূরজাহান সিন্ধু নদীতে ভেসে মেঘনারতির দেশে ইরানি গুলিস্তান নূরজাহান নূরজাহান নারীকে সিলালা গোলাপ মরুলতা শিরে ফরিয়াদ সিরাজের তো কথা নারীকে সিলালা গোলাপ মরুলতা শিরে ফরিয়াদ সিরাজের তো কথা এনেছিলে তুমি তোরতে অভরি এনেছিলে তুমি তোরতে অভরি বন্ধু তুমি নির্বাণ নূরজাহান নূরজাহান সিন্ধু
চন্দন সম মাখিল অঙ্গে কলঙ্ক কোলাজ তবু প্রেমে উন্মাদ ধরিল সে যে রাজা ধীরজ চন্দন সম মাখিল অঙ্গে কলঙ্ক কোলাজ যে কলঙ্ক লয়ে হাসে চাঁদ নীল আকাশে জালে খাতাকে শুধু প্রেমিকের ইতিহাসে দেবে চিরদিন নন্দন লোকচারী তব সেই কলঙ্ক সে প্রেমের সম্মান নূরজাহান সিন্ধু নদীতে ভেসে মেঘাবতীর দেশে ইরানে গুলিস্তান নূরজাহান 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 নূরজাহান। পুরোনো দিনের গান, কত বছর 97 সালের ব্যাপার ভাবা যায়। তো দেখছি কিছু কিছু জায়গায় একটু আটকিয়ে যাচ্ছে, তাহলেও ঠিক আছে। লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু আঁখি খোলো মজনু আঁখি খোলো লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু আঁখি খোলো মজনু আঁখি খোলো প্রিয়তম এত দিনে বিরহে মিশে বোঝে ভোর তোলো মজনু আঁখি খোলো লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু আঁখি খোলো। মজনু তোমার কাঁদন শুনিয়া মারুল দীপার মতে মজনু তোমার কাঁদন শুনিয়া মারুল দীপার মতে বন্দিনী আজ পিঞ্জরা ভেঙে বাহির হয়েছে পথে দক্ষিণ বাতাস বহে অনুকূল ফুটেছে গোলাপ নারী নিষ্ফল অগপল্লব ফুটন্ত সেই গুলবাগিচায় দোল মজনু আঁখি খোলো মজনু
গো আখি খোলো, লাইলি তোমার এসেছে ফিরিয়া। বনের হরিণী কাঁদিয়া পথ দেখায়েছে মনে, পরীরা ঝরিয়া ঝরিয়া চাঁদের প্রদীপ ধরে, পথ দেখায়েছে মনে। আমার নয়নে নয়ন রাখিয়া কি বলিতে চাও হে পরাণ প্রিয়া। আমার নয়নে নয়ন রাখিয়া কি বলিতে চাও হে পরাণ প্রিয়া। নাম ধরে তুমি ডাকো মোরে স্বামী, ভোলো অভিমান ভোলো, মজনু গো আখি খোলো, মজনু গো আখি খোলো, লাইলি তোমার এসেছে ফিরিয়া। মজনু গো আখি খোলো, মজনু গো আখি খোলো, মজনু গো আখি খোলো। আমার গোবিন্দের আর ধৈর্য ধরে না, যার জন্য আমাকে আজকে চুপিয়ে আমার সময়টা নষ্ট করেছে এইগুলো শোনার জন্য। তো গোবিন্দের আশীর্বাদ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি নজরুলের, কাজী নজরুলের কিছু নজরুল সুর। সুরে বাণীর মালা দিয়ে তুমি আমারি ছুঁইয়াছিলে, সুরে বাণীর মালা দিয়ে তুমি আমারি ছুঁইয়াছিলে, সুরে বাণীর সুরে বাণীর সুরে বাণীর মালা দিয়ে তুমি আমারি ছুঁইয়াছিলে, সুরে বাণীর মালা দিয়ে তুমি। অনুরাগ ঘুম ঘুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারি ছুঁইয়াছিলে,
যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায়, বাঁশি বাজাইয়া লোকালে তুমি কোথায়? যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায়, কি যেন হারায় প্রাণ করে হায় হায়। কি চেয়েছিলে, কি চেয়েছিলে, কি চেয়েছিলে, কেন কেড়ে নাহি তুমি নিলে আমারে ছুঁইয়াছিলে। সুরেও পানির মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। জড়ায়ে ধরিয়া কেন ফিরে গেলে, বলো কোন অভিমানে, কেন জাগে না তো আর সে মাধুরী রসানন্দ প্রাণে, রসানন্দ প্রাণে। তোমারে না বুঝে বুঝেছিল আমি ভুল, এসেছিলে তুমি ফোটাতে প্রেম মুকুল, কেন আঘাত করিয়া প্রিয়তম সেই ভুল নাহি ভাঙাইলে আমারে ছুঁইয়াছিলে। সুরেও পানির, সুরেও পানির, সুরেও পানির মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। অনুরাগ ঘুম
হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, সবই কৃষ্ণের গান। তো কারণ গান মাত্রই হচ্ছে তিনি না এসে আমার কণ্ঠে বসলে আমি আপনাদের সামনে একটা কথাও উচ্চারণ করতে পারব না। তাই সবই তিনি করাচ্ছেন, তাই আমি করছি। গান গুলি মোর আহত পাখির লুটাইয়া পড়ে তবু পায়ে প্রিয় গান গুলি মোর আহত পাখির লুটাইয়া পড়ে তবু পায়ে গানের পাখিরে তুলে নিও প্রিয় তবু বুকে ধীরে পান বেঁধা মোর গানের পাখিরে তুলে নিও প্রিয় তবু বুকে ধীরে লোভিবে মরণ চরণে তোমার সুন্দর লুটাইয়া পড়ে তবু পায়ে গান গুলি মোর আহত পাখির লুটাইয়া পড়ে তবু পায়ে তারা সুরের আকাশে উড়িতেছিল গগনে তবু নয়ন ছায়াকে বিধিল তাদের কবে তারা সুরের আকাশে তারা সুরের আকাশে উড়িতেছিল গগনে তবু নয়ন ছায়াকে বিধিল তাদের কবে মৃত্যু আহত কণ্ঠে তাহার এগিয়ে গানের জাগিল মরণ বিষাদে অমৃতের স্বাদ আনিলে নিষাদে লুটাইয়া পড়ে তবু পায়ে প্রিয়তা গান গুলি মোর আহত পাখির
তাই প্রিয় তারা। আশা করি আপনাদের ভালো লাগছে। তো চলছে আমার জীবনের নস্টালজিয়া আমি তুলে ধরছি আপনাদের সামনে। মোরা আর জনমে হংস মিথুন ছিলাম, মোরা আর জনমে হংস মিথুন ছিলাম নদীর চরে যুগলার এসেছি গো আমার মাটির ঘরে। মোরার জনমে হংস মিথুন ছিলাম। তমাল তরুণ চাপালতার মতো জড়িয়ে কত জনম হলো কত। তমাল তরুণ চাপালতার মতো জড়িয়ে কত জনম হলো কত। সেই বাঁধনের চিহ্ন জাগে হিয়ায় থরে থরে। মোরার জনমে হংস মিথুন ছিলাম নদীর চরে যুগলার এসেছি গো আমার মাটির ঘরে। মোরা আর জনমে হংস মিথুন ছিলাম। বাহুর দেখে করে ঘুমের ঘরে যেন ঝড়ের বনলতার মতো কাঁদো কেন। বাহুর দেখে করে ঝড়ের বনলতার মতো দেখে করে ঘুমের ঘরে যেন ঝড়ের বনলতার মতো কাঁদো কেন। গুণের কাপড়
মোরার জনমে হংস ছিলাম নদীর চরে যুগলারবে এসেছিল আমার মাটির ঘরে মোরার জনমে হংস মোরার জনমে হংস মোরার জনমে হংস কত আঁখি তারা নিভিয়া গিয়াছে কাঁদিয়া কাঁদিয়া তোমার লাগি সেই আঁখি ঘুরে তারা আজ আকাশে রয়েছে জাগি যেন নীলহারা পাখি আরো কতদিন বাকি আরো কতদিন আরো কতদিন বাকি আরো কতদিন বাকি তোমারে পাওয়ার আগে বুঝি হয় নিভে যায় আরো কতদিন বাকি আরো কতদিন বাকি ভক্তবৃন্দ দেখুন এই সঙ্গীতের মধ্যে আমার গোবিন্দকে প্রাপ্তির কথা বলা হয়েছে বলছে যার যেমন ভাব তার তেমন লাভ তো কত আঁখি তারা নিভিয়া গিয়াছে কাঁদিয়া কাঁদিয়া তোমারও লাগে সেই আঁখিগুলো তারা হয়ে আজ আকাশে রয়েছে জানি যেন নীড়হারা পাখি কি সুন্দর অপূর্ব শব্দগুলো নজরুলজি চয়ন করেছেন আমরা যদি ভাবি যে গোবিন্দ প্রাপ্তির জন্য কত সাধন ভজন করলাম কিন্তু কবে আমি তাকে আমার মতো করে পাব কত আঁখি তারা নিভিয়া গিয়াছে কাঁদিয়া কাঁদিয়া তোমার লাগি সেই আঁখি ঘুরে তারা হয়ে আজ আকাশে রয়েছে জাগি
যত লোকে আমি তোমারি বিরহে ঠেলেছি অশ্রু জল, ফুল হয়েছে অশ্রু ছুঁইতে চাহে, চাহে তব পদতল। বাবা কি অপূর্ব! যত লোকে আমি তোমারি বিরহে ঠেলেছি অশ্রু জল, ফুল হয়েছে অশ্রু ছুঁইতে চাহে, চাহে তব পদতল। শেষাদ মিটিবে নাকি, শেষাদ মিটিবে আর কতদিন বাকি, আর কতদিন বাকি তোমারে পাওয়ার আগে বুঝি নিভে যায়, নিভে যায় মোর আঁখি। আর কতদিন বাকি, আর কতদিন বাকি, আর কতদিন বাকি, আর কতদিন বাকি। তোমারি আখির মতো আকাশের দুটি তারা, তোমারি আখির মতো আকাশের দুটি তারা, যে থাকে মোর পানে নিশীথে তন্দ্রা হারায়, সে কি তুমি, সে কি তুমি, তোমারি আখির মতো আকাশের দুটি তারা। চাপা বনে জাগে সারা
তবু স্মৃতি যদি ভুলি খান তবে প্রাণ কাজে কে যেন কাঁদিয়া ওঠে আমার বুকের মাঝে। তবু স্মৃতি যদি ভুলি খান তবে প্রাণ কাজে কে যেন কাঁদিয়া ওঠে আমার বুকের মাঝে। বৈশাখী ঝড়ে বৈশাখী ঝড়ে রাতে চমকিয়া ওঠে জেগে। বৈশাখী ঝড়ে রাতে চমকিয়া ওঠে জেগে। বুঝিয়া সত্য আসলে ঝড়ের ঝড় চলে যায় কেঁদে ঢালিয়া শ্রাবণ ধারা। সে কি তুমি, সে কি তুমি, তোমার আখির মতো আকাশের মতো তারা চেয়ে থাকে মোর পানে। নিশীথে তন্দ্রা হারায় সে কি তুমি, সে কি তুমি, তোমার আখির মতো আকাশের দিকে তারা। তোমার আখির মতো আকাশের দিকে তারা। গগন কৃষ্ণ দোলে কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে। গগন কৃষ্ণ দোলে কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে। চির সৌদামে রাধিকা দোলে নদন ঘন শ্যাম শ্যামে দোলা ভাষণ ঝুলন দোলায় দোলে আজ শ্যামে দোলে দোলে আজ শ্যামে। কৃষ্ণ দোলে কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে।
গান গায় প্রতিমা চরণা মোর মাঝে দুঃখ মতরে বন ভবনে দোলে আজ শয়নে দোলে দোলে আজ শয়নে কৃষ্ণ দোলে কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে গুরু গম্ভীর মৃদং বাজে আধার অন্তর তলে হেরিছে ব্রজে রসনা গুরু গম্ভীর মৃদং বাজে আধার অন্তর তলে হেরিছে ব্রজে মুঠে মুঠে বৃষ্টি ফুল ছুটে আসে দেব কুমারের মুঠে মুঠে বৃষ্টি ফুল ছুটে আসে দেব কুমারের জোড়া জড়ি করি না তরুলতা উথল পবনে রাধাশ্যাম ঝুলন দোলায় দোলে আজ শয়নে দোলে দোলে আজ শয়নে গগন কৃষ্ণ দোলে কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে গগন কৃষ্ণ দোলে কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে। ওরে নীল যমুনার বল রে মরে ওরে নীল যমুনার বল রে মরে কোথায় ঘন আমার কৃষ্ণ ঘন নীল যমুনার আমি বহু আশায় বুক বেঁধে গেলাম ব্রজধাম কৃষ্ণ ঘন নীল যমুনার বল রে মোরে
মাঝে আমার কানুর বেনু বাজে তোর কোন কোলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম ওরে নীল যমুনার জল বল রে ওরে বল কোথায় আমার কৃষ্ণ ঘনশ্যাম আমি শুধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল কেন কেউ করে না সারা হরি সবার চোখে যায় আমি শুধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল কেন কেউ করে না সারা হরি সবার চোখে যায় বল রে আমার শ্যামল কোথায় কোন মথুরায় কোন দ্বারকায় বাজে বৃন্দাবনের কোন পথে তার মধুর অবিরা কৃষ্ণ ঘনশ্যাম ওরে নীল যমুনার জল বল রে মোরে বল কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম ওরে নীল যমুনার জল ওরে নীল যমুনার জল ওরে নীল যমুনার জল তুমি সুন্দর তাই যে থাকি প্রিয় সে কি অপরাধ তুমি সুন্দর তাই যে থাকি প্রিয় সে কি
এর আগের দিন আমি আমার বাবার কথা তুলে ধরেছি। তো এই যে প্রথমে যখন গ্রামোফোনটা নিয়ে এলেন বাড়িতে, সতীনাথ মুখোপাধ্যায়ের এই যে নজরুল গীতি, বাবা খুব ভালোবাসতেন এবং এত সুন্দর গাইতেন এই গানটা, এবং তার সাথে সাথে শাওনো রাতে যেত, ভীষণ ভালো লাগতো। বসে বসে আমি গভীরভাবে শুনতাম যে বাবা কি করে এত সুন্দর গায়। তো চেষ্টা করতাম, তখন তো ছোট, এত ভাব আসতো না। তো বুঝতে পারছি যে এই গানের অর্থ কি, তাই এত সুন্দর গাইতেন। তো আমার চোখে আমার গোবিন্দ উদ্দেশ্যে নজরুল এই গানটা লিখেছেন, যে গানটা পরিবেশন করলে আমরা বুঝতে পারব। তুমি সুন্দর তাই যে থাকে প্রিয় সে অপরাধ চাঁদের এরিয়া কাঁদে চকরে চাঁদের এরিয়া কাঁদে চকরে বলে না তো কিছু তুমি সুন্দর তাই যে থাকে প্রিয় সে চাঁদরে হেরিয়া কাঁদে চকরিণী। চকরিণী হচ্ছে চাঁদের রশ্মিকে ঘিরে থাকে, যেটা আমরা যাকে বলি, কি বলি ওটাকে, এক্ষুনি মনে এসেছিল, আবার এক্ষুনি বলি। আসলে ভাবের মধ্যে যখন ঢুকে যায় তখন ভাষাগুলোর অর্থ আসে আবার চলে যায়। পরশ, যাকে আমরা বলি, চাঁদে পরশ লেগেছে। তো সেই চকরিণী চাঁদকে তাকিয়ে দেখে, কিন্তু তার সঙ্গে মিলিত হতে পারে না। তেমনি আমরা এই চকরিণী চাঁদ থেকেই উৎপত্তি, কিন্তু চাঁদের সঙ্গে মিলন হওয়ার তার কোনো পরিস্থিতি নেই। তাই বলছে চাঁদের হেরিয়া কাঁদে চকরি, বলে না তো কিছু চাঁদ। তেমনি আমরাও আমাদের গোবিন্দ থেকে এসেছি, গোবিন্দের বাড়ি হচ্ছে আমার বাড়ি, কিন্তু গোবিন্দকে পাওয়ার প্রাপ্তির আশায় ভাসিয়ে ফেলি আমরা, কিন্তু গোবিন্দ সহজে ধরা দেন না। তার থেকে আমরা সৃষ্টি, কিন্তু তাকে সহজে আমরা প্রাপ্তি লাভ করতে পারি। চাঁদের কাঁদে চকরিণী বলে তো কিছু তুমি সুন্দর তাই যে থাকে প্রিয় সেই অপরাধ
জানি সূর্য পাবে না তবু অবুঝ সূর্যমুখী চেয়ে দেখে তার দেবতাকে দেখিয়া সে তো সুখী জানি সূর্য পাবে না তবু অবুঝ সূর্যমুখী চেয়ে দেখে তার দেবতাকে দেখিয়া সে যে সুখী হেরিতে তোমার রূপ মনোহর পেয়েছি ওগো সুন্দর হেরিতে তোমার রূপ মনোহর পেয়েছি তুমি সুন্দর পাইতে থাকি প্রিয় সখী তুমি সুন্দর পাইতে থাকি প্রিয় সখী অপুরা তুমি সুন্দর রাতে যদি স্মরণে আসে মরে বাহিরে ঝড় বহে
তুমি একলা বাতায়নে ঝরিবে পুবাইবাই গহন দুর্বনে রহিবে চাই তুমি একলা বাতায়নে বিরহী কোহকে গাইবে নিপসাথে যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে খুঁজিবে তোমায় প্রিয়া দুহাতে আখি যদি জলে ধরে বাহিরে ঝড় বাড়ি ঝরে সামনে রাতে যদি সময় প্রায় আমাদের শেষের মুখে। তো অনেক অনেক সুন্দর সুন্দর নজরুল গীতি এই মুহূর্তে মনে আসছে, কিন্তু সবগুলো করা সম্ভব নয়। তবে এক দুটো করে আমরা আজকে আমাদের নজরুলের জলসা সমাপ্ত করব। এটা আমার খুব প্রিয় একটি নজরুল গীতি, যেটা আমি যখন তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে ভর্তি হতে এলাম, তো ভর্তির কয়েকদিন বাদেই হচ্ছে আমাদের ছিল একটা নবীনবরণ অনুষ্ঠান। তো আমাকে বলা হয়েছিল যে এই অনুষ্ঠানে, তখন এখন আছে কিনা জানি না, তবে তখন জিএসদের প্রভাব খুব ছিল। তো তারাই নির্বাচন করত কাকে অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেবে। তো আমি আগে মহিষাদল রাজ কলেজে ভর্তি হয়েছি। তো সেখান থেকে পলিটিক্যাল সায়েন্সে আমাকে ভর্তি করানো হয়েছিল। তো আমার ওই সাবজেক্টটা খুব একটা পছন্দের নয় বলে আমি ওখান থেকে ট্রান্সফার নিয়ে চলে আসি তমলুক কলেজে বাংলা নিয়ে পড়ার জন্য। তো তখন আমি
অ্যাকচুয়ালি ভর্তি হই, মানে ট্রান্সফার নিয়েছি কিন্তু আমার সাবজেক্ট চেঞ্জও হয়নি। ভর্তি হতে পারবো কিনা সেটাও কোনো নিশ্চয়তা ছিল না। তবুও আমাকে বললেন যে ঠিক আছে, তুমি যখন কলেজে চলে এসেছো অতএব তুমি একটা গান করবে। কি জানি আমার এই গানটা তখন আমি শ্বশুর বাড়িতে ছিলাম, প্রথম নতুন শ্বশুর বাড়ি গিয়েছি। তো ওখান থেকেই আমি, তখন এই মোবাইলের তো কোনো এত প্রভাব ছিল না, টেপেতে ক্যাসেটে গানটা তুলেছিলাম, বারবার শুনতাম। তবে আমার বাড়ির লোক খুব হেল্পফুল ছিলেন, যা কিছু দিতেন আমার বাবাই দিতেন, বাবার কাছে চলে যেতাম, বাবার কাছ থেকে সব কিছু, যেহেতু উনি টেপ রেডিও এইগুলোর কাজ করতেন, তো উনি আমাকে ব্যবস্থা করে দিয়েছিলেন। তাই আমি নিয়ে এসে বাড়িতে বাজাতাম। তো তখন তো ওরকম গ্রামে গঞ্জে ওরকম ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না, সব কিছু ব্যাটারি দিয়ে করতে হতো। তো এই গানটা আমি অনেকবার শুনে শুনে এটাকে আমি তুলেছিলাম। জানি না মনে আছে কিনা, তো এখানে লেখাটাও নেই, প্রথম চরণটা দেখে মনে হয়েছে। ঠিক আছে, চলুন। চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয়, আমার সমাধি তোরে। চরণ দেখো মোর ঘর ভেঙে যায় না তো যেন, দেখো মোর ঘর ভেঙে যায় না তো যেন, যেন ক্ষণিকের পরে সমাধি পরে। চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয়, আমার সমাধি পরে। ফুল যদি প্রভু নাহি ফোটে শুধু একেবারে প্রিয় ফেলিও হে উতলা পরশে যেন বনসে ফলিকা দোলে, বনসে ফলিকা দোলে, আমার সমাধি পরে। চরণ ধীরে ধীরে প্রিয়, আমার সমাধি পরে।
সে কখনো আর মনে আসছে না। তো এই পর্যন্ত ভাষাগুলো আমি ভুলে গেছি, আর এখানে লেখাও নেই। প্রথম কবিটা লেখা আছে দেখি, আমি ভাবলাম হয়তো মনে আছে। ঠিক আছে, অন্য একদিন হয়ে যাবে। এটাই আমার শেষ। নিকুঞ্জ পথে কুড়াই ছড়া ফুল, একলা আমি, তুমি আসিলে সুখের সাগর হইতে নামি হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ছড়া ফুল, একলা আমি, আসিলে সুখের সাগর হইতে নামি হারানো হিয়ার। চারণে পাশে মোর উড়েছে কেবল সোনার পাতা মলিন ফুলদল, বিধায় কেন হায় তব আখি জল ছিটাও বিরল, দিবস যাবে হারানো হিয়ার। নিকুঞ্জ পথে কুড়াই বন ফুল, একলা আমি, তুমি কেন হায় আসিলে সুখের সাগর হইতে নামি চরণ নিতেছে জীবন
হরে কৃষ্ণ, রাধা রাধা। গোবিন্দের কৃপায় আমি এ পর্যন্ত আসতে পারলাম, কারণ যেভাবে আজকে বৃষ্টিতে ভিজেছি, তো আমি ভেবেছিলাম বোধ হয় আজকে আমার অমৃতময়ের অমৃত কথাও বলা যাবে না, আর তার সাথে সাথে যেটা ভেবে রেখেছি যে মানে বিকল্প কিছু, সেটাও বোধহয় করতে পারবো না, কারণ গলা বসে যাওয়ার সম্ভাবনা 100%। তো আসলে শোনার জন্যই তিনি বোধহয় আমাকে এরকম বৃষ্টিতে চলিয়েছেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি আমি যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। আপনারা নিশ্চয়ই এতক্ষণ ধৈর্য ধরে শুনছেন, তো ভালো লাগছে নিশ্চয়ই। তো এই ভালো লাগা মন্দ লাগার ব্যাপারটা যে যার নিজস্ব নিজস্ব। তো আমি ভালো লাগার জন্যই পরিবেশন করেছি, চেষ্টা করি ভালো লাগানোর। তো ঠিক আছে, আমরা আগামীকাল ঠিক 9:15 আবার অমৃতময়ের অমৃত কথা শ্রবণের জন্য বসে যাব। এখন 11টা বেজে গেছে, আমার কতটা সময় হয়ে গেল। তো এরপর আমি সেবা পাবো। বুঝতে পেরেছেন কি অবস্থা। তো যাই হোক, ভালো লাগে, তো এইভাবে কাটাতে ভালো লাগে, এরকম ডুবে থাকতে ভালো লাগে, যার জন্য আমার ভালো লাগার বিষয়গুলো আমি তুলে ধরি। আপনারা কি লিখেছেন আমাকে এখান থেকে দেখা যাচ্ছে না, বুঝতে পারছেন না, ইংরেজিতে লিখেছেন। আর তারপরে সব থেকে বড় কথা হচ্ছে স্ক্রিনের উপরে মানে আমার ছবি আছে, তো তার উপরে যখন আমি পড়েছি এখান থেকে ঠিক আমি পরিষ্কার বুঝতে পারছি না। যাই হোক, ভালো লিখুন মন্দ লিখুন, আপনাদের আমি মনে করি এগুলো সব কিছু আপনাদের আশীর্বাদ। তো আশীর্বাদ থাক সর্বোপরি। আমার পিতার আশীর্বাদ তো আছে, তার সাথে সাথে আমার পরম করুণাময় গুরুদেবের আশীর্বাদ তো 100 আমি মনে করে থাকি। তা না হলে আমার পক্ষে সম্ভব নয়। তো আজকে এই যে আমি লাইভে আসতে পেরেছি, কেবল আমার গুরুকৃপা। গুরুকৃপা ছাড়া কখনো প্রকাশ্যে আসার সুযোগ ছিল না। তো দীর্ঘদিন ধরে এই যে সাধন করতে করতে তবে সিদ্ধি লাভ হয়। তো সিদ্ধি লাভ হবে কিনা আমি জানি না, সে বিষয়টা পরে ব্যাপার। তবে আমার যেগুলো ইচ্ছে আছে আমি সেইগুলো চেষ্টা করি পূরণ করার। সমস্ত রকম সব দিক সব গুণ রক্ষা করে চলতে হয়। আপনারা জানেন শিক্ষকতা করি, তার সাথে সাথে সংসার, সব কিছু আমার গুরুদের পরিষেবা দেওয়া, গুরুদেবের আশ্রমে যাওয়া, সেখান থেকে শিক্ষামূলক কিছু নেওয়া, যা কিছু প্রাপ্তি গুরুচরণ থেকেই হয়েছে। ছোটবেলায় বাবার কাছ থেকে যেগুলো পেয়েছিলাম সেগুলো তো আছে, তার সাথে সাথে বর্তমানে যেটা আমি পাচ্ছি, মানে এই যে ভাব, এই ভাবটা কিন্তু আমার ছিল না। গান করতাম ঠিকই, কিন্তু কিছুতেই আনতে পারতাম না, সেটা আমার গুরু কৃপা। তো তিনি আমাকে কিভাবে পরে এই নামের মধ্য দিয়ে ভাবের সৃষ্টি হয় সেটা তিনি প্রায় হাতে ধরে শিখিয়ে দেওয়ার মতো শিখিয়ে দিয়েছেন। বলবো না যে ছোট বাচ্চাদের যেমন খড়ি দিয়ে প্রথম হাতে খড়ি দেওয়া হয়, সেরকম
কিছু না, কিন্তু তিনার কর্মপদ্ধতির মধ্যে আমি মনে করি আমি তিনার কাছে শিশু সুলভ, কিছুই জানি না, অজ্ঞ। এটা করতে হয় সে জ্ঞানও আমার থাকে না, সে হুঁশও আমার থাকে না। আমি মাঝে মাঝে বেহুশ হয়ে উল্টো পাল্টা কাজ করে থাকি, তার জন্য ঝাড়ু খাই, তাতে কিচ্ছু না। আমি মনে করি এগুলো আশীর্বাদ। তো এরকম যেন প্রাপ্তি আমার জন্মে জন্মে হয়, জীবনের শেষ দিন পর্যন্ত হয়। তো একটু অভিমান তো হয়, কারণ ওই যে শিক্ষকতা করি, একটু আত্মসম্মানে লেগে যায়। তারপরে ভাবি যে জায়গাটায় আমি এসেছি, যে জায়গাটা নিতে চাইছি, সে জায়গাটা তো ওইটার স্থান কোথাও নেই। তো একটু সময় লাগে, আস্তে আস্তে করে পরিবর্তন হবে। তো এই যে ভাবের কথা বলছিলাম, এই ভাব কিন্তু সহজে আসে না। সেই ভাবের জন্য আমাদের তৈরি হতে হয়, অর্থাৎ ভেতর থেকে ভাব যতক্ষণ না আসবে ততক্ষণ যে কোনো বিষয় সেটাকে সঠিকভাবে পরিবেশন করা সম্ভব হয়ে ওঠে। তো আজ এই পর্যন্ত সমস্ত আমার শ্রদ্ধেয়া বন্ধু কিংবা ভক্ত সবাই চরণে আমার নমন রইল, এবং আপনারা শুনতে থাকুন। প্রতিদিন নিত্য নতুন কিছু উপস্থাপন করার চিন্তা ভাবনা আমি রেখেছি। হরে কৃষ্ণ, জয় লতাই, রাধে রাধে।